গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্কারলেট টেরেনিজার সাথে ফাইট করে প্রিন্স জুলিয়াসের বুকে মাথা রেখে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সে চোখ খুললে নিজেকে সময়ের দেবতা ক্রোনোয়ার সামনে দেখতে পেয়েছিল এবং টেরেনিজার জন্ম সম্পর্কে এবং পালমিয়ান দেবীর ইতিহাস সম্পর্কে সে দেবী ক্রোনোয়ার কাছ থেকে সমস্ত তথ্য জানতে পেরেছিল এবং ক্রোনোয়া স্কারলেটের ব্লেসিংয়ের পাওয়ার আরও বাড়িয়ে দিয়েছিল, যার ফলে স্কারলেটের চুল কালো থেকে আবারও সাদা হয়ে গিয়েছিল এবং স্কারলেট তার এই পাওয়ার দিয়ে আবারও ফাইট করার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিল। আর এটার সাথেই ৮ম নাম্বার পর্ব শেষ হয়ে গিয়েছিল। ওয়ানেক্স নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইস। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার বন্ধুরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারবেন। খেলুন আপনার পছন্দের ম্যাচ আর পান একদম ফ্রি বোনাস। আমার বায়োতে থাকা ওয়ানেক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম ৩০০ টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন। জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ বোনাস, টিভি এবং রয়্যাল ইনফ্লেট বাইক এবং আরও অন্যান্য অনেক কিছু। ৯ নম্বর এপিসোডের শুরুতে আমরা সেইন্ট ডিয়ানার ছোটবেলার একটা দৃশ্য দেখতে পাই। সে ছোটবেলাতে এক সময় একজন সাধারণ মানুষ ছিল আর সবসময় একে অপরের সাথে ঝগড়া করে বেড়াতো। ছোট্ট ডিয়ানা রাতে যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখতে পায় পরীর মতো সুন্দর একজন মেয়ে তাকে একটা পাওয়ার দিয়ে বলে, সেইন্ট ডিয়ানার পাওয়ার এখন আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর এখন থেকে তুমি সেইন্ট ডিয়ানা হবে। সকালে ঘুম থেকে উঠে সে তার হাতে ওই সেন্টের পাওয়ারটা অনুভব করতে পারে। ছোট্ট ডিয়ানা বাহিরে এসে সবাইকে বলতে থাকে, আমার কাছে এখন সেন্টের পাওয়ার রয়েছে, আমি এখন সেইন্ট ডিয়ানা হয়ে গিয়েছি। কিন্তু তার পরিবারের কেউই এই কথা একদমই বিশ্বাস করছিল না। তখন ছোট্ট ডিয়ানা তার পাওয়ার দিয়ে সেইন্ট ডিয়ানার ব্যারিয়ার বানিয়ে দেখায়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে, আমাদের এই কথাটা এখন পুরো গ্রামবাসীকে জানানো উচিত। ব্যাকগ্রাউন্ডে ডিয়ানার ভয়েস বলে, এভাবে প্যালেস্টাইন রাজ্যের ছোট্ট একটা গ্রামের গরিব ঘরের একটা মেয়ের জীবনটা এভাবেই পরিবর্তন হয়ে গিয়েছিল যবে থেকে আমি সেইন্ট ডিয়ানা হয়ে গিয়েছি। যাই হোক, পরের দিন ডিয়ানা দেখতে পায় গ্রামের সবাই তার বাড়ির সামনে এসে তার সামনে মাথা নত করে বসে আছে এবং ডিয়ানার সমস্ত বান্ধবীরাও তার সাথে বন্ধুত্বের ব্যবহার না করে মাথা নত করে বলছে, আমরা কোনোভাবেই সেইন্ট ডিয়ানার বন্ধুত্বের একদমই যোগ্য নই। তখন সেখানে এই মানুষেরা এসে বলে, আমরা ডিয়ানিজম ধর্মের পক্ষ থেকে এসেছি, আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাকে এখান থেকে আমাদের সাথে নিয়ে যাব, আপনি আপনার গ্রামবাসীকে এখানেই রেখে আমাদের সাথে চলুন। তখন গ্রামের সবাইও বলতে থাকে, সেইন্ট ডিয়ানাকে অবশ্যই যাওয়া উচিত। এগুলো দেখে ডিয়ানা ভাবতে থাকে, আমার এদেরকে এই কথাটা বলাই উচিত হয়নি যে আমি এখন সেইন্ট হয়ে গিয়েছি। তারপর ডিয়ানিজম ধর্মের মানুষেরা যখন সেইন্ট ডিয়ানাকে নিয়ে যাচ্ছিল তখন গাড়ির ভিতরে একজন মহিলা তাকে বলে, আমাদের আগের সেইন্ট ডিয়ানা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাই এখন ওনার পরবর্তীতে আপনি সেইন্ট ডিয়ানা হয়ে আমাদের প্যালেস্টাইন রাজ্যকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার কাজ করবেন। এটা শুনে ডিয়ানা ভাবতে থাকে, আমার আগের পরিচয়ে এখন আর আমাকে কেউই দেখতে চায় না। আমি যদি সেইন্ট ডিয়ানার পাওয়ারকে ভালো কাজে ব্যবহার করি আর মানুষদের রক্ষা করি তাহলে হয়তো সবাই আমাকে গ্রহণ করে নেবে। এগুলো ভাবার পর সে যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করে তখন তার সাথে প্রথমবার স্কারলেটের দেখা হয়েছিল। ডিয়ানা মনে মনে বলে, এই মেয়েটা হচ্ছে দ্বিতীয় সেইন্ট। তখন আমরা তাদের দুইজনকে একসাথে মিলে হোলি জেমসের এই ব্যারিয়ারকে বানাতে দেখি। রাতে ঘুমানোর সময় সেইন্ট ডিয়ানা স্কারলেটকে জিজ্ঞাসা করেছিল, আপনি এত কিছু এত সহজে এত সুন্দরভাবে কিভাবে করে ফেলেন? আমি তো সেইন্টের পাওয়ার ছাড়া কোনো কিছুই ঠিকভাবে করতে পারি না, আমি হলাম গ্রাম থেকে আসা অনেক ফালতু একটা মেয়ে। এটা বলে সে কান্না করছিল। স্কারলেট বলে, আপনি কি জানেন আপনি যখন খুশি হয়ে একটা মুচকি হাসি দেন তখন আপনার হাসি দেখে পৃথিবীর মানুষেরাও অনেক খুশি হয়ে যায়, আর এই কাজটা সবাই করতে পারে না। এটা কোনো সেন্টের ব্লেসিং না, এটা হচ্ছে এমন একটা ব্লেসিং যেটা আপনার কাছে আপনার জন্ম থেকে প্রাকৃতিকভাবেই রয়েছে। এটা শুনে ডিয়ানা মনে মনে বলে, এটা সত্যি না,
আমি কখনোই খুশি হই না, আর কখনোই সত্যিকার অর্থে মুচকি হাসিও দেই না। আমি ভিতর থেকে সবসময় অনেক ভয়ে থাকি। আমি শুধু এই চিন্তাই করি যে মানুষেরা আমাকে নিয়ে কি ভাববে। আমি অনেক খারাপ একটা মেয়ে। যাই হোক, তারপরে আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই। সেইন্ট ডিয়ানা যেখানে বসেছিল ওইখানে সিগার্ড এসে বলে আপনাকে প্রিন্স জুলিয়াস তার কাছে যেতে বলেছেন। ডিয়ানা জুলিয়াসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে স্কারলেট আপু এখন কেমন আছেন। জুলিয়াস বলে এখনো স্কারলেটের জ্ঞান ফিরে আসেনি। তখন ডিয়ানা জুলিয়াসের চেহারা দেখে বলে তার মানে আপনি সব জেনে গিয়েছেন তাই না, যে আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। জুলিয়াস বলে আমরা পালমিয়ান ধর্মের যেই সমস্ত লোকদেরকে ধরেছিলাম তারা আমাদেরকে বলেছে যে ডিওস আর ডিয়ানা এই নামের দুইজন ডিয়ানিজম ধর্ম থেকে সমস্ত ইনফরমেশন তাদের কাছে বিশ্বাসঘাতকতা করে পৌঁছে দিচ্ছিল। ডিয়ানা বলে হ্যাঁ, এই সব কিছু আমারই ভুল ছিল, আর আমার এই ভুলের কারণেই স্কারলেট আপু বিপদে পড়ে গিয়েছিলেন। তো এখন আপনি কি করবেন, আমাকে শাস্তি দিবেন? জুলিয়াস বলে আমরা যদি একজন সেন্টকে শাস্তি দেই বা গ্রেফতার করি তাহলে সাধারণ জনগণ অনেক বেশি ক্ষেপে যাবে, আর স্কারলেটের জ্ঞান ফিরে আসলে সে যদি জানতে পারে তোমার সাথে কোনো খারাপ কিছু হয়েছে তাহলে সেও অনেক কষ্ট পাবে। আপাতত তুমি তোমার বাকি যাত্রাটা কমপ্লিট করতে পারো, কিন্তু তুমি আমাকে আগে বলো তুমি আমাদেরকে ধোঁকা কেন দিয়েছো। ডিয়ানা যখন কথাটা বলতে নিয়েছিল তখনই তারা অনেক উজ্জ্বল একটা আলো দেখতে পায়। তখন আমরা হোলি জেমসের এখানে টেরেনিজাকে দেখতে পাই। টেরেনিজা একটা অস্ত্র দিয়ে হোলি জেমসকে ভেঙে ফেলেছিল। তখন টেরেনিজা সেখানে উপস্থিত আরো কয়েকজন মানুষদের সাথে কথা বলছিল, আর গাছের আড়াল থেকে নানাকা তাদের এই কথাগুলো শুনছিল। তাদের কথা শুনে নানাকা বুঝতে পারে যে পালমিয়ান রাজ্যটা আরো অন্যান্য রাজ্যের সাথে মিলে ডিয়ানিজম রাজ্যের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে। সে যখন এই কথাটা স্কারলেটকে বলার জন্য রওনা দিবে তখনই তারা বুঝে যায় যে গাছের পিছনে কেউ একজন তাদের কথা শুনছে। তখন টেরেনিজা তার পাওয়ার দিয়ে নানাকাকে এখানে কাবু করে দেয়। নানাকা মনে মনে স্কারলেটকে বলে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এখানে একটা গন্ডগোল করে ফেলেছি। অন্যদিকে আমরা দেখি লিওনার্ডো জুলিয়াসকে বলছে আমরা খবর পেয়েছি যে হোলি জেমস পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আর ব্যারিয়ারের মাঝখানে একটা ফাটল ধরে গিয়েছে, আর অনেক মনস্টাররা এখন স্নো উইনের দিকে এগিয়ে যাচ্ছে। জুলিয়াস জিজ্ঞাসা করে ওই মনস্টাররা কত সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবে। লিওনার্ডো বলে ওই মনস্টারগুলো 1 ঘন্টারও কম সময়ের মধ্যে এখানে চলে আসবে, এবং আনুমানিক তারা প্রায় হাজারো সংখ্যায় রয়েছে। আমার মনে হয় না যে স্নো উইনের সৈনিকরা ওই মনস্টারদের সাথে ফাইট করতে পারবে। এখন আপনি আদেশ দিন। জুলিয়াস বলে হোলি অর্ডারের সবাইকে আমার সামনে উপস্থিত করো। হোলি অর্ডারের সবাই উপস্থিত হলে জুলিয়াস বলতে থাকে আমাদের প্রথমে সমস্ত মানুষদেরকে এখান থেকে বের করতে হবে। প্রত্যেকটা শহরে এই খবরটা ছড়িয়ে দাও, আর সমস্ত মানুষদেরকে সেন্ট্রাল প্লাজাতে একত্রিত করো। তারপর তাদেরকে শহর থেকে বাহিরে নিয়ে যাও। তখন সিগার্ড এসে জুলিয়াসকে বলে ক্যাপিটাল থেকে একটা খবর এসেছে, এলড্রান্ড আর ফাল্কোনিয়া রাজ্যের মানুষেরা পালমিয়ান রাজ্যের উপর আক্রমণ করে দিয়েছে। তাদের সৈন্যরা অনেক দ্রুত গতিতে আমাদের রাজ্যের বর্ডারের দিকে চলে আসছে। আমার মনে হয় আপনার এখন ক্যাপিটালে ফিরে যাওয়া উচিত। এটা শুনে জুলিয়াস একটু চিন্তিত হয়ে যায়, আর লিওনার্ডোকে বলে তুমি হোলি অর্ডারদেরকে বলবে যে সেইন্ট ডিয়ানাকে যেন ক্যাপিটালের গির্জায় নিয়ে যাওয়া হয়। ওইখানে গিয়েই আমি স্কারলেট আর সেইন্ট ডিয়ানার সাথে দেখা করব। তারপর জুলিয়াস উপরে জানালার দিকে তাকিয়ে সিগার্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে ডিয়ানা ভাবছিল তারা সবাই এখন কোথায় যাচ্ছে। হয়তো একটু আগে যেই আলো আমি দেখেছিলাম ওইটার দ্বারা অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। তখন ডিয়ানা এখানে বসে এই রাজ্যকে এবং স্কারলেটকে ধোঁকা দেওয়ার জন্য কান্না করতে থাকে। সে বলতে থাকে এভাবে তো আমি মানুষদেরকে কখনোই খুশি নয়, বরং সবসময় শুধু দুঃখই দিয়ে যাব। আমি অনেক খারাপ একটা মানুষ। তখন সেখানে ডিওস এসে বলে প্রিন্স জুলিয়াস এবং বাকি সৈন্যরা এখন একটা কাজে ব্যস্ত রয়েছেন, তাই আমি অনেক সহজেই ভিতরে প্রবেশ করতে পেরেছি। ডিওসকে দেখে ডিয়ানা বলে আমি এখন আর কোনো গুপ্তচর নই, আমি এখন পালমিয়ানদেরকে আর কোনো রকম তথ্য দিব না। ডিওস বলে তুমি কোন কারণে পালমিয়ানদের সাথে হাত মিলিয়েছিলে এটাকে তুমি ভুলে গিয়েছো। সেইন্ট ডিয়ানা বলে ওইটা আমি কখনোই ভুলতে পারবো না। তখন আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। ডিয়ানার যখন শক্তি চলে গিয়েছিল তখন ডিয়ানিজম ধর্মের সবাই ডিয়ানাকে একদম বেকার ও ইউজলেস একটা কিছু মনে করে অনেক অবহেলা করছিল, আর বলছিল আশা করি আমরা খুব শীঘ্রই এই মেয়েটার বদলে অন্য একটা সেন্ট পেয়ে যাব। এগুলোর জন্য ডিয়ানা প্রচন্ড কষ্ট পাচ্ছিল। তখন সেখানে ডিওস এসে ডিয়ানার সাথে দেখা করে তার পরিচয় দিয়েছিল। ডিয়ানা জিজ্ঞাসা করেছিল তুমি কে আর কি চাও।
ডিওস বলেছিল, আপনি কি আপনার ব্লেসিংটা আবারও ফিরে পেতে চান? ডিয়ানা জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে? ডিওস বলে, আমাদেরকে যেই দেবীরা ব্লেসিং দিয়ে থাকে এটা একবার চলে গেলে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু পালমিয়া দেবীর ব্লেসিং এর সাহায্যে এটা আবারও ফিরে আনা সম্ভব। ডিয়ানা বলে, তার মানে তুমি পালমিয়ান ধর্মের ভক্ত? ডিওস বলে, আপনি ঠিক বলেছেন, আমি পালমিয়ান ধর্মের একজন গোয়েন্দা, আর আমাকে এই ব্যারিয়ার জেম পালমিয়ান ধর্মের একজন প্রিস্টেস দিয়েছে। আপনি এটার সাহায্যে আপনার পাওয়ারকে ফিরে পেতে পারবেন, আর এটা কেউ কোনোদিন বুঝতেও পারবে না। তখন ডিয়ানা ভাবতে থাকে, যদি আমার কাছে সেন্টের পাওয়ার না থাকে তাহলে অনেক মনস্টাররা আমাদের রাজ্যের উপর আক্রমণ করে অনেক সাধারণ মানুষদেরকে আহত করে ফেলবে। তখন ডিওস বলে, আপনাকে শুধু 1 বছরের জন্য ডিয়ানিজম ধর্মের সমস্ত তথ্য আমাকে অর্থাৎ পালমিয়ান ধর্মের মানুষদেরকে দিতে হবে। শুধু আপনাকে এইটুকুই করতে হবে, আর এটা করার ফলে আপনি যদি আপনার পাওয়ার ফিরে পেয়ে যান তাহলে মানুষেরা আপনাকে আবারও সম্মান করতে শুরু করবে। এটা শুনে ডিয়ানা ডিওসকে বলে, তুমি আমাকে ওয়াদা করো আমি তোমাকে যেই তথ্যগুলো দিব তুমি ওগুলো কোনোদিনই কোনো মানুষের খারাপ করার জন্য ব্যবহার করবে না। যাই হোক, এখান থেকে দৃশ্য বর্তমানে চলে আসে। ডিওস বলে, তুমি যদি এখন আমাদেরকে আর তথ্য না দাও তাহলে তোমার শক্তি আবারও চলে যাবে। ডিয়ানা বলে, এখন যত যাই হয়ে যাক আমি আর ওই মানুষদেরকে একদমই ধোঁকা দিব না যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। এখন যেটা সঠিক আমি শুধু ওইটাই করব। আমি এখন থেকে স্কারলেট আপুর মতোই সম্মানের সাথে বাঁচতে চাই। ডিওস বলে, তাহলে আমি সবার আগে তোমার এই স্কারলেটকেই উপরে পাঠিয়ে দিচ্ছি। এটা বলে সে স্কারলেটের কাছে আসলে ডিয়ানা তার উপর আক্রমণ করে। ডিওস তার হাত থেকে চাকু ফেলে দিয়ে তাকে এভাবে ধরে ফেলে, আর তখনই স্কারলেটের জ্ঞান ফিরে আসে, আর সে তার পাওয়ার দিয়ে এভাবে একটা ঘুষি মেরে ডিওসকে দূরে পাঠিয়ে দেয়। ডিয়ানা স্কারলেটকে দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জুলিয়াসকে দেখি, সে আর সিগার্ড যখন ঘোড়ায় করে এগিয়ে যাচ্ছিল তখন জুলিয়াস বলে, হোলি জেমসের ধ্বংস হওয়া আর 2টা রাজ্যের আমাদের উপর আক্রমণ করা দেখে আমার মনে হচ্ছে যদি ভানকিশ রাজ্যও আমাদের উপর আক্রমণ করে বসে তাহলে কি হবে। এই কথাটা বলতে না বলতেই তারা সামনে ড্রাগনে করে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা বলে, প্রিন্স জুলিয়াস, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। তখন জুলিয়াস বলে, আমি তো ভেবেছিলাম আমি এই ছেলেটাকে আমার নাম লিওনার্ডো বলে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু এ তো প্রথমবারই আমাকে চিনে ফেললো। সিগার্ড বলে, তার মানে আপনি লিওনার্ডোকে মারতে চাইছিলেন? তখন ওই ছেলেটা ড্রাগনের পিঠ থেকে নিচে এসে বলে, আপনার সামনে এভাবে আসার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আর আপনাদের বর্ডারকেও আপনার অনুমতি ছাড়া ক্রস করার জন্য ক্ষমা চাচ্ছি। আমি হচ্ছি ভানকিশ রাজ্যের রেড স্কাই ড্রাগনদের ভয়েস ক্যাপ্টেন। আমার নাম হচ্ছে জিন। আমি প্রিন্স এলফ্রিমের পক্ষ থেকে আপনার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। তখন চিঠিটা পড়ে জুলিয়াস অবাক হয়ে যায়। অন্যদিকে ডিওসকে যখন জঙ্গলে এই সৈনিকরা ধরে ফেলে তখন স্কারলেট এসে বলে, আমি এই লোকটার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, তাই আপনারা একে আমার হাতে ছেড়ে দিন। তখন স্কারলেট ডিওসকে বলে, সেইন্ট ডিয়ানা আমাকে সবকিছু বলে দিয়েছে যে তুমি ওনাকে কিভাবে ফাঁসিয়েছিলে। ডিওস বলে, তুমি যেহেতু সবকিছু জেনেই গিয়েছো তাহলে এখন এখানে কেন এসেছো? স্কারলেট বলে, তুমি এখন কি ভাবছো আমি সেটা জানতে এসেছি। অনুষ্ঠানের দিন সেইন্ট ডিয়ানা যখন ঝাঁকি থেকে পড়ে যাচ্ছিলেন তখন তুমি সবার আগে ওনাকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিলে, আর তোমার চেহারায় ওই সময় এই মনোভাবটা প্রকাশ পেয়েছিল যেমনটা আমার বড় ভাই লিওনার্ডো আমার চিন্তা করার সময় প্রকাশ করে। ডিওস বলে, তুমি যেহেতু এখন সবকিছু জেনেই গিয়েছো তাই তোমার কাছ থেকে লুকানোর এখন আর কিছুই নেই। আসলে সেইন্ট ডিয়ানা অর্থাৎ সানিয়া আমার বোন মানে সৎ বোন হয়। আমাদের বাবা একজনই, কিন্তু আমরা এক মায়ের পেটের সন্তান না। এটা শুনে স্কারলেট অবাক হয়ে যায় আর বলে, তুমি কি সানিয়াকে এগুলো বলেছো? ডিওস বলে, আমার কখনো তাকে এই কথাটা বলার সাহসই হয়নি। ডিয়ানা আমার সৎ বোন এই কথাটা আমি তখন জানতে পারি যখন আমি কয়েক বছর আগে আমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি ওইখানে এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম যে আমাকে আর আমার মাকে ছেড়ে দেওয়ার জন্য আমি আমার বাবাকে ধোলাই দিয়ে আসব। তখন আমি সানিয়াকে সেখানে দেখেছিলাম, আর আমি যখন জানতে পারলাম আমার ছোট্ট বোন এত কিউট একটা মেয়ে তখন আমি তার মুখের ওই হাসিটা ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে রাজি ছিলাম। সানিয়া যখন তার শক্তি হারিয়ে ফেলেছিল তখন আমি তাকে মন খারাপ করে থাকতে একদমই দেখতে পারছিলাম না।
সেজন্য আমি তার সাহায্য করার উদ্দেশ্য নিয়েই পালমিয়ানদের সাথে যুক্ত হয়েছিলাম। আমার আশা ছিল যে টেরেনিজা সানিয়ার হারানো শক্তিগুলো তাকে ফিরিয়ে এনে দিবে, কিন্তু এখন সানিয়া বলছে যে তার শক্তি থাকা না থাকায় কিছুই যায় আসে না। তাই এখন আমি পালমিয়ানদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর তুমি যেন আমার এই কথাটা বিশ্বাস করো, সেজন্য আমি তোমাকে এই কাগজটা দিতে চাই। এই কাগজে পালমিয়ান ধর্মের অনেক গোপন তথ্য রয়েছে। তখন স্কারলেট ওই কাগজটা ছিঁড়ে ফেলে। ডিওস বলে, তুমি এটা ছিঁড়ে ফেললে কেন? আমার নিজেকে প্রমাণ করার শুধুমাত্র এই একটাই মাধ্যম ছিল। তখন স্কারলেট বলে, তোমার কি মনে হয় তোমার এত বিশ্বাসঘাতকতা করার পর আমি একটা কাগজের ভরসায় তোমাকে বিশ্বাস করব? যদিও তুমি এগুলো তোমার বোনের শক্তি ফিরিয়ে আনার জন্য করেছো, কিন্তু তারপরেও তুমি পালমিয়ানদের কাছে আমাদের গোপন তথ্য পৌঁছে দিয়েছো। আর এর ফলে তুমি অনেক সাধারণ মানুষ, এমনকি তোমার বোনের জীবনকেও বিপদে ফেলে দিয়েছো। তুমি যদি চাও আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে তুমি এখন থেকে আমাদেরকে মিথ্যা কথা না বলে তোমার মনের ভিতর কোন কথাটা চলছে ওইটা তুমি আমাদেরকে বলো। তখন আমরা দেখি স্কারলেট ডিয়ানাকে বলছে, যত যাই হয়ে যাক আপনি এই খারাপ কাজে ডিওসকে সঙ্গ দিয়েছেন, সেজন্য আপনিও অপরাধ করেছেন। তাই যখন এই সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সমস্ত মানুষদের সামনে আপনার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন। আর যেই শাস্তি আপনাকে দেওয়া হবে ওইটা আপনি স্বীকার করে নেবেন। আপাতত আপনি যেটা করতে পারবেন সেটাই করতে থাকুন, আপনি নিজের উপর ভরসা রাখুন। এটা শুনে সানিয়া অনেক খুশি হয়ে যায়। তখন আমরা দেখি এই কথাগুলো স্কারলেট ডিওসকে বলছিল। স্কারলেট বলে, তুমি যেরকমটা কল্পনা করো সেইন্ট ডিয়ানা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। তখন ক্যামেরা ডিওসের চেহারার দিকে ফোকাস করে, আর এটার সাথেই 9 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। 10 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সাধারণ মানুষদেরকে মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য শহর থেকে বের করে ক্যাপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা স্কারলেটকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখি। স্কারলেট ভাবছিল, যখন আমি গভীর ঘুমেছিলাম তখন এই দুইটা রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম আমি সেইন্ট ডিয়ানার ব্লেসিংটা তাকে এখনই ফিরিয়ে দিব, কিন্তু এটার জন্য আমাকে আরো অপেক্ষা করতে হবে। তখন সেখানে প্রিন্স জুলিয়াস চলে আসে। স্কারলেট বলে, আমি তো শুনেছিলাম আপনি ক্যাপিটালে চলে গিয়েছেন, তাহলে আপনি কখন ফিরে আসলেন? জুলিয়াস বলে, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমরা দুইজনকে মুড ফ্রেশ করার জন্য ক্যাচ ক্যাচ খেলতে পারি। এই সময় প্রিন্স জুলিয়াসের ব্যবহার দেখে স্কারলেটের একটু সন্দেহ হয় এবং সে তার মাথায় মারলে নানাকা তার আসল রূপে ফিরে আসে। স্কারলেট তাকে কোলে নিয়ে বলতে থাকে, তোমাকে নিশ্চয়ই টেরেনিজা বশ করে এগুলো করতে বলেছিল। তবে যাই হোক, আমি খুশি যে তুমি আবারও ফিরে এসেছো। পরের দৃশ্যে আমরা স্কারলেটকে গাড়িতে দেখতে পাই। নানাকার জ্ঞান ফিরে আসলে সে যা যা দেখেছিল ওই সব কিছু স্কারলেটকে বলতে শুরু করে। স্কারলেট বলে, তুমি চিন্তা করো না, আমাদের রাজ্যের উপর যেই বিপদ আসতে চলেছে আমরা ওইটার সাথে মোকাবেলা করার জন্যই এখানে একটা মিটিং করার জন্য এসেছি। আমাদের রাজ্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমি তাদেরকে ঘুষি মারার জন্য একেবারে তৈরি। তারপর আমরা দেখি প্রিন্স জুলিয়াস সবাইকে বলছে, আমাদের রাজ্যটা চারপাশ থেকে অন্যান্য রাজ্য দিয়ে একেবারে ঘিরে রয়েছে। উত্তরে রয়েছে ফ্যালকোনিয়া রাজ্য, আর পশ্চিমে এলড্রান্ড রাজ্য, পূর্ব দিকে ভানকিস রাজ্য, আর দক্ষিণ দিকে লিন্ডবার্গ রাজ্য। এই 4টা রাজ্যই আমাদের রাজ্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিগত অনেক বছর ধরে এই 4টা রাজ্য একে অপরকে কন্ট্রোল করে আসছিল, কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের হোলি জেমস ধ্বংস হওয়ার পর থেকেই ফ্যালকোনিয়া রাজ্য আর এলড্রান্ড রাজ্য আমাদের উপর আক্রমণ করে দিয়েছে। আর পাশাপাশি ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যের দিকে অনেক মনস্টাররা এগিয়ে আসছে। তাদের সংখ্যা প্রায় 50,000-এর মতো। ওই মনস্টাররা ক্যাপিটালের দিকে আসছে। হয়তো কোনো কিছু তাদেরকে এখানে আকর্ষিত করছে, না হয় কেউ তাদেরকে এখানে পাঠিয়েছে। তখন লিওনার্ডো বলে, এটার সাথে বর্ডারে এলড্রান্ড রাজ্য আর ফ্যালকোনিয়া রাজ্যের সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে। জুলিয়াস বলে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো কিছুই অ্যাকশন নেয়নি। তখন স্কারলেট বলে, তারা অপেক্ষা করছে যে আমরা মনস্টারদের সাথে ফাইট করে যখন দুর্বল হয়ে যাব তখন তারা আমাদের উপর আক্রমণ করবে আর আমাদেরকে অনেক সহজেই হারিয়ে দিবে। তখন জুলিয়াস বলে, আপনারা যেহেতু বুঝতে পারছেন যে আমাদের অবস্থা অনেক খারাপ, তাই এই কঠিন সময়ে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। কিছু সময় আগে আমার সাথে একজন ব্যক্তি অনেক গোপনীয়ভাবে কন্ট্যাক্ট করেছিল। আমাদের বিপদ দেখে ওই লোকটা এখন আমাদের ফায়দা উঠাইতে চায়।
আমাকে এই প্রস্তাবটা যিনি দিয়েছেন উনি এখন এখানে উপস্থিত রয়েছেন। ওনার নাম হচ্ছে অ্যালফ্লিম লেয়ার ভ্যানকিশ। এটা দেখে লিওনার্ডো বলে, আপনি এগুলো কি বলছেন? আপনি কি ভুলে গিয়েছেন এই লোকটা গডউইনের সাথে মিলে আমাদের রাজ্যকে প্রায় ধ্বংস করেই ফেলেছিল? আপনার এই বিষয়ে আবারও ভেবে দেখা উচিত। তখন স্কারলেট বলে, আমি আশা করছি আপনি বর্তমান আর ভবিষ্যতের ভালো খারাপের কথা চিন্তা করেই এরকম সিদ্ধান্ত নিচ্ছেন। তবে গডউইনের খারাপ কাজের কারণে যেই মানুষেরা আঘাত পেয়েছিল তারা কখনোই এই সিদ্ধান্তটা মানতে পারবে না। জুলিয়াস বলে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমাদের ভানকিশ রাজ্যের সাথে মিলে এই কাজটা করতেই হবে। ভানকিশ বলে, তোমরা মনে হয় কিছু একটা ভুল মনে করছো। আমাদের রাজ্যটা অফিসিয়ালি এই ঝামেলা বা চক্রান্তের মাঝে যুক্ত হচ্ছে না। শুধু আমি একাই তোমাদেরকে সাহায্য করছি। তোমাদের কি মনে হয় আমাদের সৈন্যরা তোমাদেরকে সাহায্য করবে? আমাদের কাছে একদমই এরকম সময় নেই। এটা বলে সে হাসতে থাকে। তখন স্কারলেট রাগান্বিত হয়ে তাকে মেরে এই অবস্থা করে দেয়। তখন জিন নামের এই ছেলেটা বলে, আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম যে আমাদের প্রিন্স গাধার মতো কথা বলে এখানে সবকিছু গন্ডগোল করে দেবে, তাই এই গাধার সাথে আমিও এখানে এসেছি। তখন এখানে বসে ডিওস বলে, ও কি ওদের রাজকুমারকে গাধা বলল নাকি আমি কোনো কিছু ভুল শুনলাম? তখন হোলি অর্ডারের লিডার তাকে চুপ থাকতে বলে। সেই সময় জিন বলতে থাকে, আমাদের রাজ্যে শুধু রাজার সন্তানরাই সিংহাসনে বসতে পারে না। যেই সৈন্যটা সবচেয়ে বেশি শক্তিশালী হয় সিংহাসন তাকেই দেওয়া হয়। তাই সিংহাসনকে পাওয়ার জন্য আমাদের রাজ্যে প্রতিনিয়তই হিংসা আর মারামারি হতেই থাকে। তখন ভানকিশ এখান থেকে মাথা বের করে বলে, যদি আমি একজন মানুষের সাথে ফাইট করি তাহলে এটা আমি খুব সহজেই জিততে পারবো, কিন্তু যদি আমি সিংহাসন পেতে চাই তাহলে এটা আমার একার পক্ষে করাটা কখনোই সম্ভব না। এটার জন্য আমাকে যুদ্ধ জিততে হবে। জুলিয়াস বলে, তার মানে আপনি আমাদেরকে এজন্যই সাহায্য করছেন যাতে ভবিষ্যতে আমরা আপনাকে আপনার সিংহাসন পেতে সাহায্য করি। ভানকিশ বলে, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। জুলিয়াস বলে, আপনি নিজের দিক থেকে ঠিক কথাই বলছেন, কিন্তু এই মনস্টারগুলো সংখ্যায় এতই বেশি যে আপনি একা কিছুই করতে পারবেন না। ভানকিশ বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওদের সাথে একা যুদ্ধ করব না। আমি আমার সাথে আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী আকাশের সৈন্য অর্থাৎ রেড স্কাই ড্রাগন এবং রেড স্কাই ড্রাগন যোদ্ধাদেরকে এখানে নিয়ে এসেছি। তখন তারা আকাশে হাজার হাজার ড্রাগনদেরকে দেখতে পায়। ভানকিশ বলে, এই ড্রাগনদের জন্য ওই 50,000 মনস্টারদেরকে মেরে ফেলাটা কোনো ব্যাপারই না। সেখানে উপস্থিত সবাই রেড স্কাই ড্রাগনদেরকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং অনেক খুশিও হয়ে যায়। জুলিয়াস বলে, তার মানে আপনি খালি হাতে আসেননি। যদিও রেড স্কাই ড্রাগনরা অনেক শক্তিশালী একটা সৈন্য, কিন্তু তারপরেও তারা এতগুলো মনস্টারদের সাথে কিভাবে ফাইট করবে? ভানকিশ বলে, আপনি চিন্তা করবেন না, আমার ড্রাগনরা এর চেয়েও অনেক ভয়ানক রাক্ষসদের সাথে প্রতিনিয়তই ফাইট করে আসছে। তারা আপনার রাজ্যের সৈন্যদের মতো একেবারেই দুর্বল নয়। জুলিয়াস বলে, সেটা তো অবশ্যই, তবে আমার কাছে আরো একটা উপায় আছে যাতে কোনো রকম যুদ্ধ না করেই এই সমস্যাটার সমাধান করা সম্ভব। ভানকিশ বলে, তার মানে আপনি বাকি রাজ্যগুলোর সাথে কথা বলে একটা চুক্তি করতে চান, তাই না? জুলিয়াস বলে, আমি অলরেডি লিনবার্গ রাজ্যের সাথে কথা বলে ফেলেছি। তারা আমাকে উত্তরে জানিয়েছে তারা এই যুদ্ধে শুধু দর্শক হয়ে থাকতে চায়, তারা এখানে কোনো রকম হস্তক্ষেপ করবে না। আর বাকি দুইটা রাজ্য যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদের বিষয়ে আমার চেয়ে ভালো আপনি জানেন। তখন ভানকিশ বলে, আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনুন। আমরা কিছুক্ষণ আগে উত্তরের দিকে গিয়েছিলাম আর সেখানে আমরা ফ্যালকোনিয়া রাজ্যের কিছু সৈন্যদেরকে দেখেছি। ওই সৈন্যরা সংখ্যায় অনেক কম ছিল। সেখানে মানুষ আর বিস্টকিন তারা দুজনেই ছিল। বিস্টকিন শুনে নানাকা একটু চমকে যায়। ভানকিশ বলে, ফ্যালকোনিয়া রাজ্য হয়তো ওই সৈন্যদেরকে শুধু তথ্য সংগ্রহ করার জন্য পাঠিয়েছে, না হলে যেই রাজ্যটা যুদ্ধ করার জন্য এগিয়ে আসছে সে এত কম সৈন্যদেরকে কেন পাঠাবে? এটা অনেক আজব একটা ব্যাপার। জুলিয়াস বলে, ফ্যালকোনিয়া রাজ্য এর আগে কখনোই তাদের সীমা বাড়ানোর জন্য আগ্রহ দেখায়নি, কিন্তু এখন যেহেতু তারা এই কাজটা করছে তার মানে তাদেরকে কেউ একজন এটা করার জন্য ফোর্স করছে। এই হিসেবে এখনো ফ্যালকোনিয়া রাজ্যের সাথে কথা বলার একটা সুযোগ রয়েছে। যদি কথা বলার পরেও কোনো সমাধান বের না হয় তাহলে এই যুদ্ধটা হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। কিন্তু আমরা ফ্যালকোনিয়া রাজ্যের সাথে কথা বলার জন্য কাকে পাঠাবো? এটা বলে সে ডিওসের দিকে তাকায়। ডিওস বলে, তার মানে আপনি আমাকে এই কাজের জন্যই ক্যাপিটালে নিয়ে এসেছেন, আপনি তো অনেক চালাক। জুলিয়াস বলে, হ্যাঁ,
তুমি তো আমাদের গোয়েন্দাগিরি করা নিয়ে অনেক অভিজ্ঞ একজন লোক, সেজন্যই আমি তোমাকে আসতে বলেছি। তখন নানাকা বলে, আমিও ডিওসের সাথে যাব, কারণ ওইখানে যেই বিচকিনরা রয়েছে আমি তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে পারবো। কারণ সাধারণত বিচকিনরা কারোর সাথে কখনোই লড়াই করে না। প্যালিস্টাইন রাজ্য হোক বা ফ্যালকোনিয়া রাজ্য, আমি আর কোনো রাজ্যেরই কোনো ক্ষতি হতে দেখতে পারবো না। জুলিয়াস বলে, তাহলে এই মিটিংটা এখানেই শেষ হচ্ছে, আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। তারপরে স্কারলেট বাহিরে এসে ডিওস আর নানাকা কোন রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে যাবে এই রাস্তা নিয়ে ঝগড়া করতে দেখতে পায়। তখন সে সিগার্ডের সাথে কথা বলতে থাকে। সিগার্ড স্কারলেটের কথা শুনে বুঝতে পারে আজকের এই যুদ্ধটার জন্য স্কারলেট অনেক চিন্তিত রয়েছে। তাই সে স্কারলেটকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলে, আমি আপনাকে ওয়াদা করছি আমরা এই যুদ্ধটা জিতেই ছাড়ব, আর আমাদের রাজ্যকে যে কোনো মূল্যে রক্ষা করব। এটা শুনে স্কারলেট অনেক খুশি হয়ে যায়। তারপরে স্কারলেট তার পোষা ড্রাগনের পিঠে বসে এলফ্লিমের এখানে আসে, এবং এখানে অল্প একটু সময় কাটানোর পর তারা এখান থেকে মনস্টারদের সাথে ফাইট করার উদ্দেশ্যে রওনা হয়, এবং স্কারলেট এখানে এসে মনস্টারদের সাথে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ পরে এলফ্লিম এসে বলে, তোমার কি মনস্টারদের সাথে ফাইট করতে মজা লাগছে? স্কারলেট বলে, একদমই না, এরা তো ঠিকমতো আমাকে আঘাতই করতে পারেনি। এলফ্লিম বলে, সাধারণত মানুষেরা যখন সবার প্রথম কোনো মনস্টারকে দেখে তখন সে প্রথমে তার চেহারা দেখে একটু ভয় পেয়ে যায়। স্কারলেট বলে, হতে পারে, কিন্তু এই মনস্টারদের আগে আমি যেই মানুষদেরকে ধোলাই করেছি তারা এই মনস্টারদের থেকেও অনেক বেশি খারাপ ছিল। তখন সেখানে ড্রাগনে করে এই কয়েকজন মানুষ এসে খুবই চিন্তিত হয়ে বলে, একজন পিগ মনস্টার আমাদের একজন লোককে ধরে ফেলেছে, আপনারা আমাদের সাহায্য করুন। স্কারলেট ওই পিগ মনস্টারের কাছে আসলে সে দেখতে পায় এই মনস্টারটা তাদের মতো করেই কথা বলতে পারে। পিগ মনস্টার বলে, আমি তোমাদের মতো কথা বলতে পারছি এটা দেখে তুমি অবাক হচ্ছ তাই না? আসলে আমি কোনো সাধারণ পিগ না, আমার জন্মটা পালমিয়ান দেবীর প্রিস্টেসের কারণে হয়েছে। আমি এখন একটা সাধারণ পিগের থেকেও অনেক বেশি শক্তিশালী। স্কারলেট ভাবে তার মানে এই পিগকেও টেরেনিজা বানিয়েছে। ওই পিগ বলতে থাকে, আমি এখানে উপস্থিত তোমাদের সবাইকে জীবন্তই খেয়ে ফেলবো, আর সবার আগে আমি তোমাকে খাবো। এটা বলে সে যখনই হাত বাড়ায় তখনই স্কারলেট তাকে অনেক ভয়ানক একটা ঘুষি মারে। সবাই মনে করছিল যে পিগ হয়তো এখানেই মারা যাবে। স্কারলেট তার মাথা আলাদা করে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর স্কারলেট দেখতে পায় তার মাথা তার পেটের ভিতর থেকে বের হয়েছে। সে বলে, তোমার কি মনে হয় তুমি কি আমার থেকে জিতে গিয়েছো? আমি আমার মাথাটাকে আমার শরীরের যে কোনো জায়গায় যে কোনো সময় যখন ইচ্ছা তখনই যেখানে সেখানে আমার ইচ্ছা মতো নিতে পারি। তখন স্কারলেট তাকে এইভাবে ঘুষি মারতে শুরু করে, আর অনেকক্ষণ এভাবে ঘুষি মারার পর ওই মনস্টারের অবস্থা খারাপ হতে শুরু করে। সে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কি করেছো? স্কারলেট বলে, আমি জানি তোমার চামড়া অনেক মোটা, তাই আমি তোমাকে শুধু একটা ঘুষি মারলে এতে তোমার কিছুই হতো না, তাই আমি আমার ব্লেসিংকে ব্যবহার করে একবারে তোমার উপর 1000টা ঘুষি মেরেছি। স্কারলেটের এই কথা শেষ হলে ওই পিগ মনস্টার এখানেই মাটিতে পড়ে যায়। তখন এই লোকেরা স্কারলেটকে অনেক ধন্যবাদ বলতে থাকে। সেই সময় স্কারলেটের কাছে একটা মেসেজ আসে। ওই মেসেজটা ডিওজ এখান থেকে একটা ম্যাজিকের মাধ্যমে পাঠাচ্ছিল। ডিওজ বলছিল এখানের অবস্থা এতই খারাপ যে আমরা এখন ফ্যালকোনিয়া রাজ্যের সাথে কোনো রকম কথাই বলতে পারছি না। ডিওসের পাঠানো এই মেসেজটা স্কারলেটের শোনার দৃশ্য দেখিয়ে 10 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়।